নমস্কার বন্ধুরা, আমি পৌলমী অধিকারী। আপনাদের সাথে আমি আমাদের ওয়ারিচোড়ার ব্লগ নিয়ে এসেছি। কালকে ফার্স্ট পার্ট ছিল, আজকে সেকেন্ড পার্টে। কালকে রাত হয়ে যাওয়ায় আমার আর ব্লগ করা হয়নি। আমরা এই হোমস্টেটাতে ছিলাম, যেটা খুবই সুন্দর। এটা আউটসাইড রয়েছে, সেখানে পরিবেশ খুবই শান্ত, খুবই ভালো ছিল। তো আপনারা চাইলে এখানে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই হোমস্টেটা খুবই ভালো। যেটা ৬,২০০ টাকা করে প্যাকেজ পড়েছে আমাদের পার হেড। বাকি আপনারা দেখে নিন। আর এর সাথে কোনো অ্যাটাচ বাথরুম ছিল না আমাদের। ৬টা রুমের জন্য ২খানা বাথরুম দেওয়া হয়েছিল, তার জন্য একটু হয়তো প্রবলেম হয়েছে, বাট যাই হোক, খুবই ভালো এক্সপিরিয়েন্স আমাদের বন্ধু বান্ধবীদের সাথে মজা করার জন্য একদিন এনাফ। এটা আমাদের একটা রুম। আর হচ্ছে আরেকটা রুম হচ্ছে আমাদের এই সাইডে, কারণ হচ্ছে আমাদের রুম পাওয়া যাচ্ছিল না। আমরা এমন একটা টাইমে গেছিলাম, পিক টাইমে, সেখানে আমাদের দুটো রুমে শেয়ার করতে হয়েছে। বাকি হচ্ছে ভিডিওতে দেখাবো। আমরা রেডি ব্রেকফাস্ট করতে যাওয়ার জন্য। আউটসাইড। বাকি আমরা এসছি ওয়ারিচোড়াতে এসছি আমরা। ওয়ারিচোড়ায় হচ্ছে আমাদের প্রচুর অ্যাডভেঞ্চার হয়েছে। রাতের বেলা হচ্ছে আমরা প্রায় 7 ঘন্টা জার্নি করে গুয়াহাটি থেকে এসছি। কামাখ্যা গেছিলাম আমরা। তো ফাইন, এবার হচ্ছে আমরা ওয়ারিচোড়া অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি। সেই অ্যাডভেঞ্চার আপনাদের দেখাবো। যদি কেউ আসতে চায়, সব ডিটেলস আমি এখানে দিয়ে দেবো। আফটার আমাদের অ্যাডভেঞ্চার দেন আমি সব ডিটেলস দেবো। ওকে, আমরা উপর থেকে নামছি, নিচে গিয়ে ব্রেকফাস্ট আমাদের নিচে গিয়ে করতে হবে। আর আরেকটা ইনফরমেশন তোমাদের ভিডিওতে দেওয়ার ছিল, যে এখানে শুজ পরে ওয়ারিচোড়াতে করতে হবে, যেহেতু ট্রেকিং আছে, তাই জন্য হচ্ছে তোমাদের শুজই পরতে হবে। এরা রিকমেন্ড করছে ওটাই। এখন ব্রেকফাস্ট করতে ক্যাম্পটাই ঘুরতে এসেছি। এখানে ব্রেকফাস্ট করতে হয় আমাদের। এখানে হচ্ছে ব্রেকফাস্ট বানানো হয়। এই জায়গাটা খুবই সুন্দর। সো কি ব্রেকফাস্ট দেয় জানাবো। ব্রেকফাস্ট আমরা খেয়ে কমপ্লিট করে গাড়িতে উঠবো আমাদের জন্য। আমরা সবাই অলমোস্ট লেট হয়ে গেছি, কারণ হচ্ছে আমরা কাল অনেক রাতে ফিরেছি। তো তাই জন্য হচ্ছে আমাদের ব্রেকফাস্ট করতে উঠতেও লেট হয়ে গেছে। সবাই রেডি অলমোস্ট। আমাদের 3 জনের ব্রেকফাস্ট হলে আমরা বেরিয়ে যাবো। আর তারপর বাকি আমরা ভিডিওতে আপনাদের প্রতিটা ভিডিও ইনফরমেশন দেবো। ওকে, ব্রেকফাস্টে আমাদের গরম গরম ম্যাগি এবং ডিম সার্ভ করা হয়েছে, কারণ পুরি সবাইকে দিয়েছে। আমরা অলরেডি লেট করে ফেলেছি, তাই জন্য আমাদের ইনস্ট্যান্ট ম্যাগি দেওয়া হয়েছে। যাই হোক, এটা খেয়ে নিয়ে তাড়াতাড়ি আমাদের গাড়িতে উঠতে হবে। চলুন দেখি। চলো, আমরা সবাই হুড খোলা গাড়িতে, ফুল অ্যাডভেঞ্চার। ঠিক আছে, উঠেছে, সবাই উঠেছে। সো আমরা আজকে জঙ্গলের দিকে যাচ্ছি। দেখা যাক। খুব সহজেই আমরা হুড খোলা গাড়িতে উঠে পড়লাম চটজলদি। উঠে গিয়ে আমরা জঙ্গলের ভিতরে রওনা হলাম। বাট জঙ্গলের ভিতরে ঢুকতে গিয়ে দেখলাম যে আমাদের অ্যাডভেঞ্চারটা খুব লেভেলের হতে চলেছে, কারণ কখনো চড়াই তো কখনো ওতরাই। যেহেতু আমাদের লাইফের ফার্স্ট টাইম, তো প্রথম দিকটা একটু তো ভয় পেতে শুরু করলাম। তারপরে কিছুটা যেতে যেতে যেন মনে হলো না, পারবো। কিন্তু খুব প্রচন্ড পরিমাণে চেপে গাড়িটাকে ধরতে হচ্ছিল, যার জন্যে ভিডিও করা খুবই প্রবলেম হয়ে উঠছিল। যাই হোক, বাকিটা যেতে যেতে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। দেখতে থাকুন কেমন করে আমরা এই অ্যাডভেঞ্চারটা সম্পূর্ণ করলাম। মধ্যখানে আছি, বাট কিছু ভিডিওস নেওয়া যাচ্ছে না, কারণ রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা খুবই খারাপ। আমরা একটা হেভি ডিউটি গাড়িতে রয়েছি। খুবই বাজে রাস্তা এটা একটা। আমরা প্রচন্ড পরিমাণে প্রবলেম ফেস করছি রাস্তার জন্য। তো এই যে রাস্তা, এত আমরা খুবই বেশি ভিডিও দেখানো যাচ্ছে না, বাকি পৌঁছে ভিডিও দেখাবো। ও সাপ খুঁজছে, বাট বাইরে কিন্তু ভিউটা সুন্দর দেখছে না, সাপ খুঁজছে ও। এখানটা খুব সুন্দর কিন্তু, যাই বলো।
ওয়েলকাম টু ওয়ারিচোরা। ও সবে ওয়ারিচোরা ঢুকলাম। ও আমরা এখানে ফিনিশ, বাট এখান থেকে জার্নি স্টার্টিং কি? ও এতক্ষণ হচ্ছে এটা ট্রেলার ছিল ভাই, এবার ওয়ারিচোরা স্টার্টিং করলাম আমরা यार। ও পিকচার আরো বাকি এই জায়গাটা হচ্ছে লাস্ট চেক পয়েন্ট, গাড়ি আসতে পারে। এরপর আমাদের হচ্ছে হেঁটে ট্রেকিং করতে হবে। এই জায়গাটা লাস্ট চেক পয়েন্ট, এরপর আর গাড়ি যাবে না। এরপর আমরা হেঁটে যাবো। ওকে, হেঁটে কভার করবো আমরা। আমাদের সাথে আমাদের গাইড দাদা আছে, যার নাম লাভ লাভ। ওই যে হোয়াইট কালার। আমাদের গাইড দাদা। भैया तुम्हारा नाम क्या है? छल्ला। ओके, हमारे गाइड छल्ला भैया। ओके, लट्टी देना है क्या? ओके, दे दो भैया। अच्छा, আমাদের লাঠিও নিতে হবে এখান থেকে। और मिल जाएगा তোর ভাই দাদা ওটা ঠিক আছে, চলো চলো আমরা আপাতত করছি। भैया को आगे যেতে দাও, চলো। লাঠি নিয়ে আমরা এগোচ্ছি। লাঠি পেয়ে গেছি, লাঠি দিয়ে এবার আমরা ট্রেকিং এ যাবো। আমাদের ছল্লা দাদা আসবে, গাইড। ওকে, আমরা ট্রেকিং স্টার্ট করে দিয়েছি। সো এখান থেকে 30 মিনিটস ট্রেকিং করে নিচে নামার পর আমাদের ডেস্টিনেশন ওয়ারিচোরার যে আমরা ঝর্ণা দেখতে এসেছি, যে বোটিং ওখানে দূরে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, সেইখানটায় আমরা পৌঁছাবো। তো গত 25 মিনিট ধরে আমরা হাঁটছি। এবারেই ভয়াবহ সিঁড়ি দিয়ে আমাদের নিচে বেয়ে যেতে হবে, তারপর আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো। বাকি চলুন, সিঁড়িটা নেমে যাওয়ার পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কোন জায়গায় আমরা পৌঁছালাম। এত কষ্ট আমরা করে সত্যি কি সেই রকম জায়গা যেটা আমরা চাইছিলাম? দেখুন, দেখে নিন। আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি, বাট বাকিটা আমরা রাইডে দেখাবো। এতখানি নামতেও খুব কষ্ট হয়েছে আমাদের, ডাউনে এবার উঠতে আরো কষ্ট হবে। আমরা পৌঁছে গেছি, এবার রাইডটা বাকি দেখাবো। সবাই জুতো খুলে ফেলেছি, কারণ হচ্ছে জুতো খোলা ছাড়া এইখানে যাওয়া পসিবল না, মানে সব ভিজে যাবো রীতিমতো। বাট তারপরে বাকিটা তো দেখতেই পাবেন আপনারা, আমি ভিডিওতে দেখাবো আপনাকে। ওকে, চলুন তাহলে যাই। জার্নি
আমাদের গাইড। এই যে আমাদের গাইড। হাই করুন। হাই। হাই। ওকে। তবে নিজের চোখে জায়গাটা দেখার পরে মনে হলো এত কষ্ট করে আমরা এখানে এসেছি সেটুকু সার্থক। যারা নিজের চোখে না দেখবে বিশ্বাসই করতে পারবে না এই জায়গাটা ফটোতে অতটা ক্যাপচার করাও যাচ্ছে না যতটা হচ্ছে আমরা নিজের চোখে ক্যাপচার করছি। তাই সবাইকে রেকমেন্ড করব এই জায়গাতে আসুন, এসে এই জায়গাটা ভিজিট করুন, দারুণ লাগবে। খুব সুন্দর জায়গা। এদিকে এই যে দেখো, এদিকে রোডটাও খুব সুন্দর করছে, দারুণ জায়গা, দারুণ জায়গা। দেখো খুব ভালো লাগছে এখানে, আর জল প্রচন্ড ঠান্ডা। এই সিজনে বেস্ট জায়গা এটা, বেস্টেস্ট। পাথর স্লিপ করে গেল এত জোরে, দেখানো গেল না, পড়ে গেছে খুব জোরে। ভীষণ সুন্দর একটা অ্যাট্রাকটিভ জায়গা। কেউ যদি না এসে থাকো মেঘালয় এই জায়গাটায়, প্লিজ গাড়ি চড়া এসো। সবাই অ্যাডভেঞ্চার জায়গা করতে পছন্দ করো।
সো আমাদের ওয়ারিছোট ওয়াটারফলটা ভিজিট করা হয়ে গেল। দেন আমরা এবারে চলেছি ওপরের দিকে, কারণ আমাদের এখন লাঞ্চ ব্রেক। আমাদের ওপরে গিয়ে আবার সেই আমাদের রুমে হোমস্টেতে ফিরে গিয়ে লাঞ্চ করে আবার আমাদের একটা জায়গা ভিজিট করতে হবে। অলরেডি আমরা লেট হয়ে গেছি, নাহলে আজকের দিনের জন্য এটাই শেষ হয়ে যাবে, কারণ অন্ধকার এখানে খুব তাড়াতাড়ি বেড়ে যায়। তার জন্য খুব তাড়াতাড়ি আমাদের বেরোতে হতো। আমরা যে ভুলটা করেছি, আমাদের ব্রেকফাস্ট করতে করতে অনেক লেট হয়ে গেছে, বাট আপনারা সেই ভুলটা করবেন না। অ্যাটলিস্ট 7টার মধ্যে আপনারা বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ফাইনালি পৌঁছে গেছি, ফাইনালি পৌঁছে গেছি। ট্রেকিং কমপ্লিট। এবার দেখি ভিডিওটা ঘোরা, আমি একটু হাই করে দিই। চলো, ট্রেকিং কমপ্লিট, আমরা এবার ফিরছি। অনেক ক্লান্ত, অনেক ক্লান্ত। খুব লং না, খুব বাট long তাও না, খাটুনি। কিন্তু হচ্ছে যারা রেয়ারলি আসে তাদের জন্য 15-20 মিনিট অনেক স্টিফ রাস্তা। আর আমরা তো টায়ার্ড হয়ে যাওয়া। বুটস পরে জগার পরে যাচ্ছিলাম, বাট এখানে সব স্লিপার পরেই খুব ফাস্ট আমাদের থেকে। যারা রোজগার করে ট্রেকিং এগুলো, এখানকার মানুষজন, তারা খুব ফাস্ট হাওয়াই চটি পরে মুভ করছিল। নিচ থেকে উপরে উঠেই দেখলাম ছোট্ট একটা দোকানের স্টল দেওয়া, যেখানে আমরা যা কিছু খেতে পারি, যেমন চা, জল, ডিম সেদ্ধ বা ম্যাগি, যাই হোক না কেন। বাট এখানে একটু এক্সপেন্সিভ, কারণ হচ্ছে ওরা অনেক নিচ থেকে কষ্ট করে এই জিনিসগুলো টেনে টেনে নিয়ে আসে, তাই ডিমের দাম জিজ্ঞাসা করে, ওনারা বললেন 30 টাকা পিস। যাই হোক, এত উপরে পাওয়া যাচ্ছে, এটাই অনেক ব্যাপার। আমরা ব্যাক যাবো, আমাদের ট্রেকিং শেষ। ঠিক আছে, কি ভিডিও হচ্ছিস? ট্রেকিং শেষ, এবার আমরা ব্যাকে যাচ্ছি। মনে হচ্ছে বিয়েটা তাড়াতাড়ি হবে। না, ও আমাদের সঙ্গে যেতে চাইছে। ও প্রজাপতিরা আমাদের সঙ্গে যেতে চাইছে বলছে, এটা বিয়ে তাড়াতাড়ি ব্যাপার নয়। তার মানে প্রজাপতি উড়ে গেল, মানে আমার বিয়ে জীবন হবে না। এবার চলেছি আমাদের ডেস্টিনেশন, সেখানে হচ্ছে আমরা এবার লাঞ্চ করতে যাচ্ছি। দেন নেক্সট দেখা যাক কোথায় আমাদের নিয়ে যায়। ওকে, সো বাই বাই। আমরা খাবার দাবার কিছু খাইনি, না খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম ফিশ সেঞ্চুরি দেখতে, কারণ এটা 5টার মধ্যে অন্ধকার হয়ে যায়, কিছু দেখা যাবে না। তাই জন্য আমরা ফিরেই সঙ্গে সঙ্গে আবার এই গাড়িতে করে একটু চেঞ্জ করে আবার বেরিয়ে পড়লাম ফিশ সেঞ্চুরি দেখতে। ফিশ সেঞ্চুরি পৌঁছে গেছি। এখান থেকে এখনো 1 কিলোমিটার বলছে এরা, জানি না, আর হাঁটার কোনো ইচ্ছা নেই, বাট তাও আমাদের যেতে হবে এটা ঘোরার জন্য। পিছনের সিনসটা খুব সুন্দর একটা, তো চলুন আমরা দেখি
ফ্রি সেঞ্চুরিতে যাচ্ছি। এটাও একটু নিচে নামতে হবে আমাদের। না, আমরা জানি না কোথায় যেতে হবে। ফ্রি সেঞ্চুরিটা কত দূর? ও, ট্রেকিং এর শখ ছিল ছিল বাট এখন আর ভালো লাগছে না। আজকে টু মাচ হয়ে গেছে ট্রেকিং। আবার জঙ্গল। অনেকক্ষণ ধরে আমরা এনাদের প্রোনাউন্সিং বুঝতে না পারে এতক্ষণ ফ্রি সেঞ্চুরি ভাবায়, বাট লাস্টে এসে বুঝলাম যে না, ফ্রি সেঞ্চুরি না, এটা ফিশ সেঞ্চুরি, যে জায়গাটা আমরা আজকে দেখতে এসেছি। সেই আবার জঙ্গলে ঢুকে গেলাম, কিন্তু কি জানি, বুঝতে পারছি না 1 কিলোমিটার শেষ হয়েছে কিনা। চলতেই থাকছি। ট্যুর যতটা থেকে যতটা বেশি কমপ্লিট করা যায় সেটাই ভাবছি। আমাদের সঙ্গে আমরা অনেক নতুন ফ্রেন্ডদের পেয়ে গেছি, আর আমার ফ্রেন্ডরা অনেক পিছনে পড়ে গেছে। সো তাড়াতাড়ি না গেলে এগুলো দেখানো পসিবল না, তাই একটু জোরে জোরে পা চালিয়ে চলে এলাম। জানি না আর কতটা দূর, দেখতে পারি না, তাও চেষ্টা করছি যাতে দেখানো যেতে পারে। ভাইয়া কিতনা আগে আর ज़्यादा नहीं है अभी, ওকে, हो जाएगा अभी। সামনেই আছে, কথা শুনে মনে হচ্ছে पूरा स्ट्रॉन्ग से पास में ही है। जल्दी जल्दी चलेंगे, मिल जाएगा। भैया तुम्हारे पीछे देखो कितना ज्यादा है।
আসছে দেখ মাছ ও इधर के अरे वो एक कहने आ जाओ ना आप भी आ जाओ হেভি মাছ আছে এরকম চিন্তা পালাচ্ছে নাকি মাছগুলো? পুরো কিলবিল কিলবিল করছে মাছগুলো। ওটা গুটিয়েছিল ওটাও মাছের সাথে খুব ভিডিও ভালো আসছে, বাট আমি মাছকে খুব ভয় পাচ্ছি, পায়ে ঘুরে দিচ্ছে, এখানে আসো এখানে ছবি আসছে পায়ের কাছে কিলবিল করছে, এসে খুব ভয় লাগছে প্রচন্ড পরিমাণে। আমার ক্যামেরা কি হলো? এখান থেকে আমরা তাড়াতাড়ি রওনা দিলাম, কারণ সন্ধে হয়ে যাবার আগে আগে আমাদের পৌঁছাতে হবে সিজু কেভের দিকে। আজকে আমরা রওনা করব, কারণ আমরা ওখানে স্টে করবো আজকে রাতটা, কালকে যাতে আমাদের শিলংয়ে যেতে সুবিধা হয়। চলুন আজকের পার্ট এখানেই, নেক্সট পার্টে থার্ড পার্টে আমি দেখাবো আমরা সিজু কেভে কোথায় গেলাম, কোথায় আজকের রাতে স্টে করলাম, এবং শিলংয়ে আমরা কি কি আরো ঘুরলাম, আরো অ্যাডভেঞ্চার করলাম। চলুন, বাই বাই, গুড নাইট।